নারায়ে রিসালাত, হাফেজ কারি মাওলানা মোকাররম হোসেন সাহেবের আগমন, বারোশবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বিশেষ আকর্ষণকে হাফেজ কারি মাওলানা মোকাররম হোসেন সাহেবকে মালা পরিয়ে দেবেন মোহাম্মদ জাফর, মোহাম্মদ কাজী জাফর। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের পক্ষ থেকে এখন মালা পরিয়ে দেবেন মোহাম্মদ কাজী জাকির হোসেন, কাজী মোহাম্মদ জাকির হোসেন। لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنزل والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو عزو نزو عزم له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل جل جل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রবালি হাওয়া উড়ে জানে মদিনা এই মাহফিলের সালাম খানি পৌঁছে দিও মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মক্কা ছেড়ে মায়ার নবীজি মদিনাতে চলে যায় জন্মভূমির মায়ায় নবীজি বারে বারে ফিরে যায় আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাসুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله
Allah, 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 Allah. Allah, 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 Allahu, Allahu Rahman, Allah kরা জপনা, Allahu, Allahu Rahman, Allah kরা জপনা। আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না। আল্লাহ, 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 আওয়াজ রে, আল্লাহ, 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ, 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 আল্লাহ। গজবীর খতরুলতা আল্লাহর জিকির করে তারা। গজবীর খতরুলতা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ, 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বারাইশ মুদাগাজী বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কাজী মোহরম আলী, সম্মানিত সহসভাপতি কাজী নূর হোসেন সাহেব, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহফুজুল আলম চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, অনেক সুন্দর আলোচনা করে মুফতি আব্দুল্লাহ আল কাউসারি সাহেব, আজকের এই মাহফিলের বিশেষ বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আলহামদুলিল্লাহ ওনার আলোচনা খুবই সুন্দর, মুফতি আবুল বাশার মাহমুদী সাহেব টাঙ্গাইল, দুজনেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কথা বলবো, কারণ আমি আপনাদের এলাকারই ইমাম সাহেব, মুদাগাজী মসজিদের ইমাম সাহেব, আমার আলোচনা প্রতি জুমায় আপনারা শুনতে পারেন। অল্প কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমাদের যে বিশেষ বক্তা আছে উনি চলে আসবে। যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন, দয়া করে আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা
আপনাদেরকে আমি সবিনয়ভাবে অনুরোধ করি, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তাদেরকে আপনারা নিজ নিজ দায়িত্বে প্যান্ডেলের মধ্যে পাঠিয়ে দেন। উপস্থিত হাজিরিন, এই মাহফিলটা যদিও আমাদের কাছে মনে হচ্ছে ছোট, কিন্তু এই মাহফিলের আশেপাশে আমার আল্লাহ 70,000 ফেরেশতা লাগাই রাখছেন। কেন? আমরা আল্লাহ তাআলা কি প্রশংসা করি, এইগুলা আল্লাহ তাআলার কাছে সুসংবাদ দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তো জানে, আল্লাহ জানে কি জানে না? জানে। তারপরও ফেরেশতার মাধ্যমে আল্লাহ কেন জানে? আল্লাহর কাছে আনন্দ লাগে। বান্দারা যখন প্রশংসা করে আল্লাহ, ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায় বলে, তখন আল্লাহ খুশি হয়। সেই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে নিয়োগ করেছেন। ফেরেশতারা যায় যখন বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমার প্রশংসা করতেছে, আমার প্রশংসা শুনতেছে, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা বান্দির গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যারা এখনো ঘোরাফেরা করতেছে, এমন হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক না বলেন? এমনও হতে পারে এই মাহফিলে অল্প সময় বসা থাকার কারণে, এই বসার কারণে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করতে পারে। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন। মুহতারাম হাজিরিন, আমরা সবাই মুসলমান। আমরা এখানে যারা আছে সবাই কি মুসলমান? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। পার্থক্য কি? নামাজ। আজকে এই নামাজের সম্বন্ধে কিছু আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করে দেব। তারপরে আমার পরে যিনি মেহমান আছেন, বিশেষ বক্তা, উনি আসবেন। এরপরে প্রধান বক্তা। আমাদের টার্গেট ইনশাআল্লাহ 12টার আগেই আমরা মনোজাত করে মাহফিল শেষ করে দেব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দুইটা জাতি বানাইলেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমার ইবাদত বন্দেগী গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে আমার হুকুম সঠিকভাবে আদায় করবে, আমার নবীজির তরিকা সঠিকভাবে আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে একবার নয়, 10 বার নয়, 82 বার কোরআনে একটা শব্দ উচ্চারণ করলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এমনকি আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীজি মার জন্য, বাবার জন্য কান্নাকাটি করে নাই, স্ত্রী ছেলে সন্তানের জন্য, কলিজা টুকরা মেয়ের জন্য কান্নাকাটি করে নাই। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন অবস্থায় আমার নবী বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ। নবীর কাছে কতটুকু প্রিয় ছিল নামাজটা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্ত বান্দাকে, উম্মতদেরকে বলে দিলেন, নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার বান্দাকে ডাকেন, ওয়াকিমুস সালাহ, বান্দারে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। যদি কোনো বান্দা আমার আল্লাহ 5 বার ডাকার পরেও যদি কোনো বান্দা নামাজ আদায় না করে, যেমন দুনিয়ার মধ্যে আপনার সন্তান যদি আপনার কথা 1 বার 2 বার 3 বার অমান্য করে, এত আদরের সন্তানকে আপনি বলবেন, সন্তান রে তুই চলে যা, তোর মতন সন্তান আমার দরকার নাই।
আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে দৈনিক 5 বার ডাকি, ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। 5 বার ডাকার পরেও যদি কোনো বান্দা বান্দি নামাজ আদায় না করে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবে, বান্দারে তুই আমার হুকুম মানুষ নাই, তুই আমার অর্ডার মানুষ নাই, ও বান্দা যা, তুই যা জাহান্নামে যা, তোর মতন বান্দা আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ যারা পড়ে তাদেরকে নামাজ কুপথ, খারাপ পথ, ফাহেসা কাজ থেকে বাঁচায় রাখে। প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পড়ে কিন্তু খারাপ কাজ থেকে তো বাঁচতে পারি না, নামাজ পড়ে কিন্তু সুদ তো ছাড়তে পারি না, হুজুর নামাজ পড়ি অন্যের সম্পদ খাওয়া তো আমি ছাড়তে পারি না, হুজুর নামাজ পড়ি আমি তো জিনা ছাড়তে পারি না। তাহলে বোঝা গেল, নামাজ পড়ার পরে যদি কেউ অন্যায় খারাপ কাজ ছাড়তে না পারে, তাহলে বুঝতে হবে তার নামাজটা আমার আল্লাহর দরবারে পছন্দ নয়। দুনিয়ার মুসলমান, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমাদের উদ্দেশ্য থাকবে 3টা। 1 নম্বর উদ্দেশ্য হলো আমার আল্লাহকে রাজি খুশি করা। 1 নম্বর উদ্দেশ্য কি বলেন? আমার আল্লাহকে রাজি খুশি করা। 2 নম্বর উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে বাঁচা। 3 নম্বর উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা কিভাবে বলে শুনেন। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং বান্দার মধ্যে এত কাছাকাছি সম্পর্ক হয়ে যায়। দুনিয়ার মধ্যে যেই রকম বন্ধুর সাথে যদি ক্লোজ হয়ে যায়, বন্ধুর সাথে আরেক বন্ধু তুমি তুমি শব্দটা ব্যবহার করে কি করে না? যত কাছের মানুষ আছে, ওই কাছের মানুষের সাথে তুমি তুমি ব্যবহার করে, মানে তার সাথে সম্পর্কটা আমার খুব কাছে। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, বান্দা এবং আল্লাহর মধ্যে এমন কাছাকাছি হয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরেই আমরা বলি সুবহানাকা তুমি, ওয়া বিহামদিকা তুমি, ওয়া তাবারাকা ইসমুকা তুমি, ওয়া তাআলা জাদ্দুকা তুমি, ওয়া লা ইলাহা গায়রুক তুমি। এটা উদ্দেশ্য হয়েছে যে এরকম বলি সুবহানাকা, আল্লাহ তুমি শ্রেষ্ঠ, তুমি মহান, তুমি সর্বোত্তম, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। বান্দা যখন সানা পড়ে শেষ করে, সূরা ফাতিহা আদায় করে, ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ হইল সমস্ত প্রশংসাকার, সমস্ত প্রশংসাকার আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, তিনি রহিম, তুমি রহমান। মালিক ইয়াউমিদ্দিন, তুমি মালিক, একমাত্র শেষ বিচারের দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ওই রহমত চাই, গজব থেকে বাঁচতে চাই। ও দুনিয়ার মুসলমান, সূরা ফাতিহা পাঠ করার পরে যে কোনো একটা সূরা মিলাইয়া যখন আমরা রুকু সিজদা করে বৈঠকে বসে যাই, সালাম ফিরানোর আগ মুহূর্তে আত্তাহিয়াতু দুরূদ শরীফ আদায় করি, লাস্টবারের মতো দোয়ায়ে মাসুরা আদায় করি। দোয়া মাসুরা যখন পড়ি, তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু, হে রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি, নফসি জুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, আল্লাহ তুমি নিজ গুনাহ আমাকে ক্ষমা করে দাও। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান, তুমি যদি ক্ষমা না করো আমাদেরকে কে ক্ষমা করবে? ওয়ারহামনি, তুমি আমাদের উপরে রহম করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমা করো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা রে, শুনিয়া রাখো আমার বান্দা নামাজে দাঁড়ানোর পরে পুরাটা নামাজের মধ্যে আমি মাওলার প্রশংসা করেছি। বান্দা সালাম ফিরানের আগ মুহূর্তে বান্দার জন্য বান্দা দোয়া করে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নামাজের মতো কাছাকাছি যাওয়ার মতো আর কোন ব্যবস্থা আছে আল্লাহর কাছে?
আছে? নাই। দুনিয়ার আর কোনো মাধ্যম নাই, একমাত্র আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম কোনটা? নামাজ। ও দুনিয়ার মুসলমান, আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার সময় আমার নবীজি চোখ মুবারক থেকে ঠক ঠক করে গাল মুবারক দিয়ে পানি পড়ে। আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, হাবিবরে আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন? আমার নবী বলেন, আল্লাহ আমি তো এত উপরে আসলাম, আপনি আমাকে দাওয়াতি আনলেন, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার উম্মত গুলি তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না, আমার উম্মত গুলি তো আপনার সাথে মেরাজ করতে পারবে না। আল্লাহ আমার উম্মত কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে কি? আমার আল্লাহ ডাক দেয়, কই হাবিব, হাবিব গো, আপনি চোখের পানিগুলি মুছে, আপনাকে আমি এত উপরে আনিয়া আপনার সাথে সাক্ষাৎ করলাম, আপনার সাথে মেরাজ করলাম, আর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজটা আরো সহজ করে দিলাম, আরো কাছাকাছি করে দিলাম। আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আল্লাহ নবীকে ডাক দেখে, হাবিব আপনার উম্মতেরা যখন সেজদায় পড়ে যাবে, আপনার মুমিন উম্মতেরা যখন সেজদায় পড়ে যাবে, ওই সেজদা থাকা অবস্থায় আমি আল্লাহ ওই উম্মতের সাথে মেরাজ করব। এ নবী, আপনার উম্মত উপরে আসতে হবে না, আমার কাছে আসতে হবে না, আপনার উম্মত যখন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন উম্মতেরা যখন সিজদায় পড়বে, আমি আল্লাহ নিজে যাইয়া ওই মুমিন বান্দার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? দুনিয়ার মধ্যে অনেক মুসলমান আছে বলে নামাজ না পড়লে কি হয়, ইমান তো ঠিক আছে। এটার পরিভাষায় আমি বলবো, সুর হইলে কি হইল, ইমান তো ঠিক আছে। সুরের কি ইমান আছে? সুরের ইমান আছে? তাহলে বুঝতে হবে, যারা বলে নামাজ না পড়লে কি হয়, ইমান তো ঠিক আছে, তাহলে এটার পরিভাষায় বলতে হবে, সুর হইলে কি আছে, ইমান তো ঠিক আছে। সুরের কি ইমান আছে? সুরের যেমন ইমান নাই, একটা বেনমাজি যদি দাবি করে আমি ইমানদার, সে ধোঁকাবাজ, তার কোনো ইমান থাকতে পারে না। আমরা ইমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়ে আমরা ইমান আনলাম। ইমান অর্থ হইল এক সংখ্যা। এই এক সংখ্যার ডাইন পাশে যদি আপনি একটা শূন্য বসান, কত হবে? 10। আর একটা শূন্য বসাইলে কত হবে? 100। এমন ভাবে ইমানটা হয়েছে এক সংখ্যা, আর শূন্যগুলা হয়েছে আমলে সালেহ। আমলে সালেহ যদি আপনি ইবাদত করেন, তাহলে একের ডান পাশে একটা শূন্য বসবে, আবার যদি আমল করেন আরেকটা বসবে। এমন করে বান্দা যত আমল করবে, আমার আল্লাহ তার নেকের পাল্লা ভারী করে দিবে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে যদি ধোঁকাবাজি করে চলে যাও, কিন্তু কবরে ধোঁকাবাজি ছাড় পাইবা না। আমার আল্লাহ যখন কাল কিয়ামতের ময়দানে কহার হয়ে বসে যাবে, বিচারকের আসনে বসে যাবে, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। আমার আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন, আমি কহার হয়ে যাব, হাসরের ময়দানে কঠোর হয়ে যাব। এ বান্দা, তোমরা আমার নমনীয়তা দেখেছো, রহমত দেখেছো, কিন্তু আমার কঠোরতা দেখো নাই, কঠোরতা দেখো নাই। যারা নামাজ না পড়ে হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা বান্দাকে অর্ডার করবে, ও বান্দা তোমরা নামাজ পড়েছো কি? সবাই বলবে হ্যাঁ নামাজ পড়েছি। আল্লাহ বলবে, নামাজ পড়লে সিজদা করো। যারা নামাজ পড়েছে, যাদের নামাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তারা সিজদা দিতে পারবে। আর যারা নামাজটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তারা সিজদা দিতে পারবে না। আমার আল্লাহ তাদের মেরুদণ্ডটা সোজা করে দিবে,
সেজদা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলবেন সেজদা কেন করো না, তোমরা না নামাজ পড়েছো? বলবে আল্লাহ নামাজ তো পড়েছি। আমার আল্লাহ বলবে এমন নামাজ তো পড়েছো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রূপ দেখানো নামাজ পড়েছো, নামাজের মধ্যে উদাসীনতা দেখাইয়াছো, আর অন্যকে দেখায়া নামাজ পড়েছো। মানুষ তোমাকে বলবে নামাজি, মানুষ তোমাকে বলবে আমলি, সেই জন্য মানুষকে তুমি দেখানোর জন্য নামাজ পড়েছো। এ বান্দা, তোমার খবর যদি দুনিয়ার কেউ না জানে, আমি আল্লাহ জানি। শুধু তাই নয় বান্দা, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, তোমার অন্তর কি লুকোচুরি করে, তোমার চক্ষু কি গোপন করে, আমি আল্লাহ সব জানি রে বান্দা। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছো, আমি আল্লাহ তো জানি তুমি কিসের জন্য নামাজ পড়েছো। নামাজের মধ্যে উদাসীনতা নামাজের মধ্যে যত জরুরত আছে, যত কাজকর্ম আছে, যত তাড়াহুড়া আছে, সব নামাজের মধ্যে। ঠিক কি বলেন? যত পুরান হিসাব নিকাশ আছে, সব নামাজের মধ্যে। ঠিক না? সেই জন্য আল্লামা রুমি বলেন, হাকিকত সে তো দুনিয়া বেখবর হাই, হাকিকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই। এর অর্থ কি? এর অর্থ হইল তোমরা শুধু দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার জন্য পাগল, কিন্তু আখিরাতের জন্য তো চিন্তা করো না। তুমি একবার ভেবে দেখো যে এই দুনিয়াতে আসছো, এই দুনিয়ার মধ্যে এক সময় ছিল না, আসছো আবার চলে যাবে। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে নামাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাস নামাজিদেরকে জান্নাত দিবে বিনা হিসাবে। তাদের রিজিক বাড়ায়া দিবে, বিপদ আপদ থেকে দূর করে দিবে, তাদের চেহারাকে সুন্দর করে দিবে, বালা মুসিবত উদ্ধার করে দিবে। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন সবাইকে অর্ডার করবে সিজদা করো, যারা বেনামাজি সিজদা করতে পারবে না, কোটি কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যাবে, মিথ্যাবাদী ধরা পড়ে যাবে। ওই হাসরের ময়দানে বাবারে, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবাকে চিনবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি কেন নামাজ পড়ো নাই? দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার বাদশাকে বলবে, তুমি কেন নামাজ পড়ো নাই? ওই দুনিয়ার বাদশা বলবে, আল্লাহ আমি একটা দেশের প্রেসিডেন্ট ছিলাম, দেশ চালাইতে গিয়ে আমি সময় পাই নাই, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, বান্দারে তুই তো একটা দেশের প্রেসিডেন্ট ছিলি, আর আমার পয়গম্বর সুলাইমান অর্ধ পৃথিবীর বাদশা ছিল। যে সুলাইমান অর্ধ পৃথিবীর বাদশা থাকা অবস্থায় সুলাইমান এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আর তুমি একটা দেশের প্রেসিডেন্ট হইয়া তুমি কেন নামাজ ছাইরা দিলা? যাও জাহান্নামে যাও। অসুস্থ ব্যক্তিদেরকে বলবে, তোমরা কেন নামাজ পড়ো নাই? অসুস্থ ব্যক্তিরা বলবে, আল্লাহ অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই গো আল্লাহ। আমার আল্লাহ বলবে, তোমার কি অসুস্থ ছিল? তোমার ঠান্ডা কাজর ছিল, শীতের বয়ে ঠান্ডা পানি দাও ওযু করবা, সেই জন্য কম্বলের তলে শুয়ে আছি। ও বান্দা, তুমি কি হযরত আইয়ুবের থেকেও তুমি কি বেশি অসুস্থ ছিলা? যে আইয়ুবকে 18 বছর পোকামাকড় খেয়েছে, ওই 18 বছর পোকামাকড় খাওয়া অবস্থায় আমার আইয়ুব কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। তুমি কি আইয়ুবের থেকে বেশি অসুস্থ ছিলা? তখন কোন আর অস্তিত্ব থাকবে না। আমার আল্লাহ বলেন, আরেক শ্রেণীর লোকদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন নামাজ পড়ো নাই? তারা বলবে, আল্লাহ আমার ছেলে সন্তান বেশি ছিল, ছেলে সন্তান বেশি থাকার কারণে, ছেলে সন্তান কিছু সময় দেওয়ার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ কো বান্দারে,
তোর সন্তান তো 6 থেকে 7 জন অথবা 10 জন, আর আমি দাউদকে সন্তান অনেকগুলা দিয়েছি, 100-এর উপরে সন্তান দিয়েছি। দাউদ এত সন্তানের বাবা হওয়ার পরেও কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। সার পাওয়া যাবে নি? সার পাওয়া যাবে? আল্লাহর কাছে বাটপারি কোনো লাইসেন্স আছে? নাই। দুনিয়ার মধ্যে এমন কিছু বেঈমান ভাই হয়েছে, মানুষের ঈমানটাকে চুরি করে নেয়। দুনিয়ার মধ্যে এমন কিছু পিশাব আছে, বিশেষ করে বাংলাদেশে, মুরিদানের সামনে যায় বলবে পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না, আমার কাছে মুরিদ হইলে রোজা নামাজ লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? এমন লোক আছে না নাই? এর কাছে মুরিদ হইলে রোজা নামাজ লাগে না। আর আমার নবীজি, যেই নবীকে সৃষ্টি না করলে, লাউলা কালামা খালাকুল আফলাক, আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতো না। আমার ওই নবীজি কোনদিন আমার আল্লাহর হুকুম অমান্য করে নাই। আমার ওই নবীজি কোনদিন তাহাজ্জুদ নামাজও মিস করে নাই। ও দুনিয়ার বন্ড পীরেরা শুনে রাখো, যদি নামাজ ছাড়া পীর হওয়া যাইতো, আমার নবীজি কেন নামাজ পড়েছেন? যদি নামাজ ছাড়া ইমানদার হয়ে যাইতো, আমার নবীজি কেন নামাজ পড়েছেন? তাহলে বোঝা গেল নামাজ নাই যার, ইমানও নাই তার, ইমানও নাই তার। সেজন্য দুনিয়ার মুসলমান যারা নামাজ পড়ে, নামাজের গুরুত্ব বুঝে, নামাজে দাঁড়ানোর সময় একমাত্র খেয়াল থাকবে কার? একমাত্র খেয়াল থাকবে আল্লাহ। মনে মনে এই ধারণা করতে হবে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। ও দুনিয়ার মুসলমান, আপনি যদি কোনো লোকের আন্ডারে চাকরি করেন, আপনার বসের সামনে গেলে আপনি সোজা হয়ে দাঁড়ায়া থাকেন, ভদ্রর সহিতে দাঁড়ায়া থাকেন। দুনিয়ার বস, আপনার বসরে বানাইছে কে? আল্লাহ। বসের বস হইল আল্লাহ। আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়িয়ে যাও, বান্দা তোমার মনটা কেমন করে ছটফট করে, কি করে রে তুমি নামাজের মধ্যে তাড়াহুড়া করো? তোমার কি একটু মায়া লাগে না? একটু দয়া লাগে না? আমার আল্লাহ বলেন, বান্দারে লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মৃত্যুর তারিখ আমি মাওলার কাছে লেখা আছে। আল্লাহ বলেন, বান্দা তুই যে নামাজে তাড়াহুড়া করস, নামাজে তাড়াহুড়া কইরা যদি নামাজ শেষ হওয়ার পরে যদি আজরাইল তোকে শেষ করে দেয়, তাহলে এই নামাজটা তো তোর বিফলে যাবে। নামাজ দেরি করে পড়বেন, তাজিমের সাথে নামাজ পড়বেন, কারণ আমার আল্লাহ তো নিজে বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দারা যখন সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ নিজে যাইয়া সাক্ষাৎ করি। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ যদি আমার সাথে সাক্ষাৎ করতে আসে রে, আল্লাহকে কি 5-10টা মিনিট সময় দেওয়া যায় না? আমার কাছের বন্ধু যদি আমার কাছে আসে, বন্ধুর সাথে কত আলাপ করি, আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো সমস্যা নাই। আর আমার মাওলা আমাকে সৃষ্টি করলেন, আমার মাওলা আমাকে বানাইলেন, আমার মাওলা আমাকে সিজদা করার ক্ষমতা দিলেন, আমার মাওলা আমাকে পাও দিয়া হাঁটার ক্ষমতা দিলেন, আমার মাওলা আমাকে চোখ দিয়া দেখার ক্ষমতা দিলেন, আমার মাওলা আমাকে হাত দিয়ে কাজ করার ক্ষমতা দিলেন, আমার মাওলা আমার শরীরে শক্তি দিলেন। তাহলে ওই মাওলার সাথে কথা বলতে হলে কিভাবে তুমি নামাজের মধ্যে তাড়াহুড়া করো? আমার নবী বললেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চুর হয়েছে নামাজ চুর। কে চুর? নামাজ চুর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? আমার নবী বললেন, সাহাবারা শুনো রে, যারা নামাজের মধ্যে সিজদার মধ্যে তাড়াহুড়া করে, রুকুর মধ্যে তাড়াহুড়া করে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে, তারা হয়েছে নামাজ চোর, আর তারা হয়েছে সবচেয়ে বড় চোর। আমরা কি সবচেয়ে বড় চোর হইতে চাই? না। নামাজে যখন দাঁড়াবো, মনে করবো আমার এটাই জীবনের শেষ নামাজ, আমার এটাই জীবনের শেষ নামাজ।
আর দুনিয়ার মধ্যে আমরা যে গুনাহ করি, এই গুনাহ পরিষ্কার করার জন্য দুনিয়ার মধ্যে কোনো মেশিন নাই, আসেনি, মেকানিকের দোকানও নাই, কোনো ওয়ার্কশপও নাই। আমার আল্লাহ কই বান্দারে তুমি গুনাহ করবা, আমি আল্লাহ জানি। গুনাহ করতে করতে তোমার অন্তরটা কালো হয়ে যাবে, আমি আল্লাহ জানি। কিন্তু ওই অন্তরটা পরিষ্কার হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মেশিন দিয়ে দিলাম। ওই মেশিনটা কি? আমার আল্লাহকে কোনো মানুষ যদি ফজর নামাজ পড়ে, আবার জুহুর নামাজ পড়ে, ফজর থেকে জুহুর পর্যন্ত যা সগীরা গুনাহ করেছে আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলেন না? আর কোন বান্দা যদি জুহরের পরে আবার আসর পড়ে, আমার আল্লাহ কয় জুহর থেকে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ করেছে আমি আল্লাহ ক্ষমা করে দেই। আর আমার আল্লাহ কয় মাগরিব থেকে আসরে থেকে যদি মাগরিব পর্যন্ত মাগরিব পড়ে, আবার আসর এবং মাগরিবের মাঝামাঝি সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেই। মাগরিব থেকে এশা পর্যন্ত যদি পড়ে, মাগরিব থেকে এশা পর্যন্ত সগীরা গুনাহ ক্ষমা করে দেই। আমার আল্লাহ কেউ যদি এশা নামাজ পড়ে ঘুমায়, আবার ফজর নামাজ আদায় করে, আমার আল্লাহ বান্দারে সারা রাত্র নফল পড়লে যে সওয়াব হইতো, আমি আল্লাহ ফজর এবং এশার নামাজ আদায় করার কারণে তোর আমল নামায় নেক আমল দিয়ে দিলাম। নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজে দাঁড়াইলে আমরা আমলে কাসির করি। আমলে কাসির কি? নামাজ ভাঙ্গার কারণ 19টা, এর মধ্যে একটা আছে আমলে কাসির। আমলে কাসির হয়েছে নামাজে দাঁড়িয়ে পাঞ্জাবি ঠিক করি, আমরা চুলকানি দেই, মশা মারি, টুপি ঠিক করি, পাঞ্জাবির পকেট ঠিক করি, এদিক এদিক তাকাইনি। এগুলো হচ্ছে আমলে কাসির। এগুলি কি? আমলে কাসির। আমলে কাসির করলে নামাজ নষ্ট হয়ে যায়। আর আমাদের নামাজ সাহাবীদের নামাজ পার্থক্য আছে না নাই? আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যখন গেলেন, এমত অবস্থায় এক কাফেরের স্ত্রীকে যুদ্ধের ময়দানে মেরে ফেললেন। ওই স্ত্রীর স্বামী কাফের বলেন, মুহাম্মদের সৈন্যরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে, আমি যতক্ষণ মুহাম্মদের লোকদেরকে মারতে না পারবো ততক্ষণ আমি খানাও খাবো না, গোসলও করবো না। নাউজুবিল্লাহ বলেন না? এমনকি চুলও কাটবো না। ওই কাফের টার্গেট করলো আমার নবী সাহাবীদেরকে মারবে। আমার নবীর একটা আদত মুবারক ছিল, রাত্রের বেলা কখনো আমার নবীজি মদিনাতে প্রবেশ করতেন না। যুদ্ধ শেষ হওয়ার পরে আমার নবীজি মদিনা থেকে রওনা হইলেন। যখন রাত্র হয়ে গেল, এমত অবস্থায় আমার নবী সাহাবীদেরকে অর্ডার করলেন, ও সাহাবীরা শুনো, তোমরা একটা তাঁবু টানাও, ওই তাঁবুর মধ্যে আমরা আজকে রাত্রটা অবস্থান করব, সকালবেলা মদিনায় চলে যাব। সাহাবারা রাজি হয়ে গেলেন। আমার নবী বললেন, আমরা তো সারা রাত্র ঘুমাবো, সবাই তো সজাগ থেকে কোনো লাভ নাই। এমন কেউ আসুনি সারা রাত্র পাহারা দিবা, এমন কেউ আসুনি সারা রাত্র পাহারা দিবা। আমার নবীজির এই কথা শুনে দুইজন সাহাবী দাঁড়াই গেলেন। একজনের নাম হইল আম্মার বিন ইয়াসির, আরেকজনের নাম হইল আব্বাদ বিন বশির। তারা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি। দেখেন নামাজের গুরুত্ব একটু খেয়াল করে শুনেন। আমরা প্রস্তুত আছি। আমার নবী বললেন, তাহলে তোমরা সারা রাত্র পাহারা দিবা, আমরা ঘুমাবো। যখন রাত্র সবাই ঘুমিয়ে গেলেন, আব্বাদ এবং আম্মার দুজনে বসে আছে। আম্মার বিন ইয়াসির আব্বাদকে ডাক দেখে, আব্বাদ, দুজন তো সজাগ থেকে লাভ নাই, এক কাজ করো, অর্ধেক রাত্র তুমি পাহারা দাও আর অর্ধেক রাত্র আমি পাহারা দেই। আব্বাদ রাজি হয়ে গেলেন। আম্মার বললেন, আব্বাদ তুমি ঘুমিয়ে যাও, আমি পাহারা দেব। রাত্র যখন গভীর হয়ে গেল, আম্মার বিন ইয়াসির মনে মনে ভাবলো, এত গভীর রাত্র হয়ে গেল, এখন মনে হয় আমি যদি নামাজ পড়ি আল্লাহর কাছাকাছি চলে যাইতে পারবো। আল্লাহু আকবার বলতেন না? এমত অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে এমন জোরে জোরে সূরা তেলাওয়াত করা শুরু করলেন, কাফের বেঈমানেরা মনে করলো সবাই বুঝি সজাগ,
সবাই বুঝি কি সজাগ, অথচ সজাগ কয়জন? একজন। জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত শুরু করলো, অন্ধকার। আর ওই কাফের যার স্ত্রী মেরে ফেলেছে, মন ছিল নি? মন আসেনি? ওই কাফের মনে মনে ভাবলেন মুহাম্মদের দল তো ওইদিকে, অন্ধকারের মধ্যে টার্গেট করে এসে একটা তীর মারলো। ওই তীরটা আম্মারের গলার মধ্যে আটকে গেল। তীরে আটকানোর সাথে সাথে আম্মার বিন ইয়াসির আরো জোরে তেলাওয়াত করা শুরু করলো, আল্লাহু আকবার বলেন না। ওই কাফের মনে মনে ভাবলো আমার তীর মনে লাগে নাই, যদি তীর লাগতো তাহলে সে এত জোরে কোরআন তেলাওয়াত করতো না। তীর আরেকটা মারলো, আরেকটা তীর মারার পরে বুকের মধ্যে আটকে গেল, আরো জোরে কোরআন তেলাওয়াত শুরু করলো। ওই কাফের আরেকটা তীর মারলো, 3 নম্বর তীরটাও বুকের মধ্যে গেঁথে গেল, আরো জোরে কোরআন তেলাওয়াত শুরু করলো। নামাজ শেষ করার পরে আম্মা আব্বাকে ডাক দেখো, আব্বা তুমি আমাকে ধরো, মনে হয় আমি আর বাঁচবো না। আব্বা ডাক দেখো, আম্মার রে তোমাকে এতগুলি কাফেররা এতগুলি তীর মারলো, তুমি কি দিশা পাইলে না? আম্মার বিন ইয়াসির ডাক দেখো, আব্বা আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি আমার মাওলার প্রেমে আমি এমন ভাবে ডুবে গেছি, আমার মাওলার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি রে, 3টা তীর যে আমার বুকের মধ্যে ঢুকছে আমি বলতেও পারি না। আমি যদি জানতাম কাফেররা আমার শরীরের মধ্যে তীর মারছে, আব্বা আমি কোনদিন নামাজ শেষ করতাম না, নামাজের মধ্যেই আমি ইন্তেকাল করতাম। আর আল্লাহর কাছে যা বলতাম, আল্লাহ মাবুদ রে তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা অবস্থায় আমি মারা গেছি। নামাজের কেমন গুরুত্ব, শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর কাফেররা মারলেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা ছুড়াইতে গেলে আলী চিৎকার মারে। আমার নবীজির মনে হয়ে গেল আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন তো আলীর আর দুনিয়ার কোনো হুঁশ থাকে না। আমার নবীজি বেলালকে ডাক দেবে, বেলাল বেলাল রে তুমি আজান দাও রে বেলাল। আজানের পরে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তীরটা ঘোরা যাবে। বেলাল কত সুন্দর করে আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল এইভাবে আজান দেওয়া শুরু করলেন। আজান শেষ হওয়ার পরে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবারা রে নামাজে দাঁড়িয়ে যাও। আরেক সাহাবীরে আমার নবী বললেন, তুমি নামাজে দাঁড়িও না, যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে আলীর তীরটা তুমি খুলে ফেলো। সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে আলীর তীরটা খুললেন। নামাজ শেষ হওয়ার পরে আলী দেখলেন অনেক রক্ত। আলী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এত রক্ত কোথা থেকে আসলো? আমার নবী বললেন, আলী রে, ও আলী তোমার পায়ের তীরটা খোলা হয়েছে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি নামাজে দাঁড়ানো অবস্থায় আমার তীরটা খুলেছে, আমি আলী একটুও ব্যথা পাই না, বলতেও পারি না। আর আমরা এমন নামাজ পড়ি মশা কামড় দিলে পাও আলগি দিয়া মশা মারি, এমন মুসল্লি আছে না নাই? হুজুরের একটু সালাম ফিরাইতে দেরি হইলে ওই পাশের থেকে একজন বড় একটা শ্বাস ফেলান, বুঝাইতে চাই হুজুর নামাজ শেষ করে ফেলেন। একটু নামাজ দেরি হইলে একজনে গলা জারি মানে, হ্যাঁ নামাজ শেষ করেন মানে হুজুরের সংকেত দেয়। এমন মুসল্লি আছে না নাই? কেমন মুসলমান রে, আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কিছু মনে হয়ে যায়। নামাজ পড়ি গুনাহ করি, নামাজ পড়ি সুদও খাই, নামাজ পড়ি মাহফিলের বিরোধিতাও করি, আছে না নাই? নামাজ পড়ি কোরআন হাদিসের বিরোধিতাও করি, আছে না নাই?
আসেনিও আছে। এমনও মুসলমান আছে মাহফিলের কথা শুনলে শরীরটা জ্বলে যায়, আর এমনও মুসলমান আছে যাত্রা গানের কথা কইলে ভালো লাগে, মাহফিলের কথা কইতে ভালো লাগে না। আসেনি? আসেনি? তারা কি মুসলমান না নাফরমান? নাস্তিক, মুরতাদ। মুরতাদ। আপনি মাহফিল করেন, মাহফিলের মধ্যে বাধা দিবেন। আপনি মাহফিলের আয়োজন করেন, এটার পিছনে আপনার গুড়ি মারবে। আছে না নাই? আছে, বহুত লোক আছে। সেই জন্য ইসলামের কাজ করতে গেলে বাধা আসবে, বাধা আসবে, নিপীড়ন আসবে, অত্যাচার আসবে। অত্যাচার আসলে আমার আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যেই মুমিন বান্দাগুলি হক কথা করার পরে বাধা আসে, অত্যাচার আছে, ওই মুমিন ব্যক্তির উপরে আমি আল্লাহ সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সাহায্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আপনি বলেন তো, আমার শরীরে যে রক্ত আছে, রক্ত কার? আল্লাহ। আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলা কার? আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া জিনিস আল্লাহকে দিতে এত দুঃখ লাগে কেন? কেন? আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনার চেহারাটার মধ্যে আমার আল্লাহ কত কোটি টাকার সম্পদ দিয়ে রাখছে। শুধু চোখ থেকে ব্রেন পর্যন্ত, মানুষের মগজ পর্যন্ত, চোখ থেকে মগজ পর্যন্ত 32 লক্ষ রড আমার আল্লাহ ফিট করে রাখছে। এর মধ্যে একটা রড যদি একটু ডিস্টার্ব দেয় তাহলে মানুষ স্ট্রোক করে। লক্ষ লক্ষ টাকা লয়ে হসপিটালে যাওয়ান লাগে কি যাওয়ান লাগে না? তাহলে একটা রোগ যদি একটু আঁকা বাঁকা হয়ে যায়, এমন অবস্থা হয়, তাহলে আপনি বুঝেন আমার আল্লাহ শুধু চোখ থেকে ব্রেন পর্যন্ত কত কোটি টাকার সম্পদ দিয়ে রাখছে। এই বান্দা, এরপরে কি তোমার আকল হয় না? এরপরে কি তোমার জ্ঞান হয় না আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতে? নামাজ কেন পড়ো না? বেনামাজিটা আমার আল্লাহ এত ঘৃণা করে, দুনিয়ার মানুষও ঘৃণা করে, রাস্তার কুকুর আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেনামাজির চেহারা আমাকে দেখায় না। লজ্জা করে না? নামাজ না পড়ে মুসলমান দাবি করেন? লজ্জা করে না? নামাজ না পড়ে ইমানদার দাবি করেন? লজ্জা করে না? নামাজ না পড়ে আল্লাহর নিয়ামত খান? লজ্জা করে না? নামাজ না পড়ে আল্লাহর দেওয়া পশু গরু জব করে খান? লজ্জা করে না? নামাজ না পড়ে আল্লাহর দেওয়া পাও দিয়ে হাঁটেন, আল্লাহর দেওয়া হাত দিয়ে কাজ করেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলেন? লজ্জা করে না? আপনি যদি নামাজ ছাড়তে হয়, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ করে নামাজ ছাড়েন। আল্লাহর হুকুম শুধু এটা ছাড়বেন কেন? সব ছেড়ে দেন। যে আল্লাহ হাত দিয়েছে, হাত কেটে ফেলে দিন। আল্লাহ জবান দিয়েছে, জবান বন্ধ করে দিল। করেন এগুলো? সম্ভব? সম্ভব নেই, সম্ভব না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, নামাজ এমন একটা জিনিস, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? কিচ্ছু নাই, কিছু নাই। হাও নামাজ না করে যারা ইমানদার দাবি করবে তারা কি? বন্ড। তারা কি? এমন বন্ড আসেনি? আসেনিও? আছে। বহুত পন্ডিতি করে, বহুত নামাজ না পড়লে কি আমরা তো ইমানটা ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। এমন পন্ডিত আছে না? ও দুনিয়ার মুসলমান, শুনিয়া রাখো, দুনিয়ার মধ্যে যদি ধোঁকাবাজি করে চলে যাও, কিন্তু আমার আল্লাহর কাছে ধোঁকাবাজি করে পার পাবা না। আমি তোমাদের পায়ের নিচে হাত রেখে বলি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের পায়ের নিচেও আমি হাত রেখে বলি, যারা নামাজ পড়ে না আপনারা নামাজ পড়বেন, যাদের স্বামী নামাজ পড়ে না তাদের স্বামীদেরকে নামাজের কথা বলবেন, যাদের সন্তান নামাজ পড়ে না সন্তানকে নামাজের কথা বলবেন। যেই সন্তানকে ফজর নামাজের সময় ঘুম থেকে জাগাইতে আপনার খারাপ লাগে, ঠান্ডা লাগে, ওই সন্তানকে আপনি ঘুম পাড়ায় রাখেন, নামাজের জন্য ডাক দেন না। ও পর্দার আড়ালের মা বোনেরা শুনে রাখেন, ওই সন্তানে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ও মুরব্বী বাবারা শুনে রাখেন, যেই সন্তানের পাউটা কম্বল থেকে বাইর হয়ে গেলে
ঠান্ডা লাগবে, কম্বল দিয়া আবার পাউডার ঘুরিয়া দেন। নামাজের জন্য ডাক দেন না। হুজুরের মসজিদে আজান দিলে বিরক্ত বোধ করেন, হুজুরের মসজিদের মধ্যে গজল বললে বিরক্ত বোধ করেন। যে সন্তানকে আদর করে কম্বলের তলে ঘুম পাড়াইলেন, নামাজের কথা বললেন না, ওই সন্তানটাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। খবরদার। আল্লাহ রাসূল বলছে, যখন তোমার সন্তানের 7 বছর হয় তুমি নামাজের কথা বলো। যদি নামাজ না পড়ে যখন 12 বছর হয়, যদি নামাজ না পড়ে তাকে খানা বিছনা আলাদা করে দাও। এরকম আমরা আসিনি নাই। আর নামাজের কথা বললে তো হুজুর করবো, গোলাবাই মানুষ তো করবো। আর যুবক বাইরে তো করলে হুজুর এখন বিয়া শাদী করি না, নামাজ ধরে এলাম আসেনি, নামাজ ধরি না আসেনি। ও তো বিয়া শাদী করে আসছে কি আমি করে নামাজ, বিয়া শাদী করে নামাজ পড়বেন। আর হুজুর আমি বিয়া শাদী করলাম, মেহেন্দি তো শুকাইলো না, মেহেন্দি শুকাইল না, মেহেন্দি শুকাইছে কি নামাজ পড়তেন না। তো হুজুর ছেলে সন্তানের বাপ হয়ে না, ছেলে সন্তান হয়েছে কি হুজুর শ্বশুর হয়ে না, মেয়ে বিয়া দিয়ে গোলা বিয়া দিয়ে এরপরে না নামাজ ধর্ম। তুমি যে বিবাহ করবা, তোমার হাতের মেহেন্দি যে শুকাইবে, তুমি যে সন্তানের বাবা হবা, তুমি যে বৃদ্ধ হবা, এই গ্যারান্টিটা তোমাকে কে দিয়েছে? এই বসাতে ঘোরার ক্ষমতা আছে নাই। সেজন্য কালকের অপেক্ষা করে লাভ নাই। যারা নামাজ পড়েন না, আজ থেকে ওয়াদা করেন, আল্লাহ আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। যারা এশার নামাজ পড়ে না, এখানে অনেক লোক আছে এশার নামাজ না পড়ে মাহফিল শুনতে আসছে, আজ থেকে ওয়াদা করেন, আল্লাহ জীবনে যা ছেড়ে দিছি আল্লাহ তুমি ক্ষমা করো, কাফারা আদায় করে ফেলবো। আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে যান, যাইয়া বলেন, হুজুর আমার জীবনে তো অত অক্ত নামাজ ছেড়ে দিছি, আমি তো এত অক্ত নামাজ পড়ি নাই, এটার ফায়সালা কি, এটার কাফারা কি? আজ থেকে ওয়াদা করেন, আল্লাহ জীবনে আর যতদিন বেঁচে থাকি আর নামাজ ছাড়বো না। এমন ওয়াদাটা করতে পারবো না ইনশাআল্লাহ। মনে মনে অনেকে কইতাছে হুজুর ওয়াদা করান, প্যান্ডেলের বাইরে গেলে সব শেষ। আসেন এরকম লোক। বাবা নামাজ পড়লে আপনার লাভ, আপনি নামাজ পড়লে আপনার লাভ। আমি বলা যাওয়ার দায়িত্ব, মানার দায়িত্ব কার? আপনাদের। আপনার যদি না মানে আপনাদের লস। সেই জন্য পর্দার আলের মা বোনেরা আপনাদেরকেও বলি, আপনার যে স্বামী নামাজ পড়ে না, একটা বেনামাজের বিরুদ্ধে কুকুরও দোয়া করে, আল্লাহ বেনামাজির চেহারা আমাকে দেখায় না। আপনি বেনামাজি স্বামীকে কিভাবে ভাত রান্না করে খাওয়ান? ও মা, মা আপনি কি কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে গেলেন? যে কুকুর বলে বেনামাজির চেহারা দেখায় না আল্লাহ, আপনি ওই বেনামাজিকে ভাত বেড়া খাওয়ান? ও বাবা, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীকে পাঠায় দেন বাবার বাড়িতে, জায়েজ হয়ে যাবে, সমস্যা নাই। আল্লাহর হুকুম অমান্য করলে যদি আপনার স্ত্রীকে আপনি তালাক দেন, কোনো সমস্যা নাই। এটার জন্য আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারে, দিতে পারি কিনা বলেন? সেই জন্য পর্দার আলের মা বোনেরা নিজে নামাজ পড়েন, আপনার মেয়েকে নামাজ পড়ান, আপনার সন্তানকে নামাজের কথা বলেন, আপনার স্বামীকে নামাজের কথা বলেন। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ছেড়েন না। আপনাদের পায়ের নিচে আমার দুইটা হাত রেখে বলি, বাবা নামাজ ছেড়েন না। ও পর্দার আলের মা বোনেরা, নামাজ ছেড়েন না, নামাজ ছেড়েন না, নামাজ পড়েন। আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া কি নাই কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, আমাদের বিশেষ বক্তা যিনি, ওনাকে আপনারা স্লোগান দিয়ে নিয়ে আসেন, মুফতি আবুল বাশার মাহমুদী সাহেব। যারা আছেন ভলান্টিয়ার ভাই, স্বেচ্ছাসেবক ভাইরা, বিশেষ করে আমানুল্লাহ সাহেব, আপনি তো মনে অবশ্যই হুজুরদের সাথে আছেন। আমাদের যিনি বিশেষ বক্তা মুফতি আবুল বাশার মাহমুদী সাহেব, ওনাকে নিয়ে আসেন, কারণ আমি আর টাইম পার করতে চাই না, কারণ আমার আলোচনা প্রতি শুক্রবার শুনতে পারবে। আবার এই ডিসেম্বরে আমার অনেক প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ বেশিরভাগ প্রোগ্রামে প্রধান বক্তা দিছে। আসলে এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, যা কিছু বলি আপনাদের দোয়া, সবসময় আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে
বেশি বেশি আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমাকে একটু নিউজ দিয়ে বিশেষ বক্তা আসতেছে কিনা। স্বেচ্ছাসেবক ভাইরা কি করেন আপনারা, আমাকে একটু খবর পাঠায়েন। নামাজ কি করতে হবে বলেন, ধরতে হবে না ছাড়তে হবে? ধরতে হবে। ফরজ নামাজ পড়েন, মাঝে মাঝে নফলও পড়েন, তাহাজ্জুদ করেন। এই যে রাত্রবেলা আমার আল্লাহ কোন আসমানে আসে জানেন? প্রথম আসমানে আল্লাহ এসে ডাকতে থাকে, হার গাড়িয়ে দেনে কত ইয়ার হে জুনা মাঙ্গে উসছে তবে যার হে। আল্লাহ কয়, এ বান্দারা, আমি আল্লাহ উপর থেকে নিচে আসছি, 1 নম্বর আসমানে আসছি, তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই তোমাদেরকে দেব। ও দুনিয়ার মুসলমান, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ যখন প্রথম আসমানে আসে, নামাজে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে মাওলার দরবারে কান্দেন আর বলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমাদেরকে কে ক্ষমা করবে? আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ চোখের পানি দেখার সাথে সাথে আপনার গুনাহগুলি ক্ষমা করে দেবে। আর আল্লাহর কাছে সবসময় কাঁদবেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকান্দায়া আখেরে কাদায়ো না। আজরাইল যেদিন ধরা দিবে, কোন উজর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে, কোন উজর না চলিবে। হায়রে প্রাণ পাখি উড়ে যাবে, হায়রে প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না। দুনিয়াতে নৌকান্দায়া আখেরে কাদায়ো না। মুনকার নাকির আসবে পাশে, সুয়াল করবে আমার কাছে, আইরে সঠিক জবাব না পারিলে, আইরে সঠিক জবাব না পারিলে উপায় থাকবে না। দুনিয়াতে নৌকান্দায়া আখেরে কাদায়ো না। সবাই বলুন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কিন্তু অনেক কঠিন, বিশ্বাস নেই আপনাদের? আমাদের বিশেষ বক্তা নামাজ শেষ হয়েছে, আমরা সবাই একটা স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, মুফতি আবুল বাশার মাহমুদী সাহেবের আগমন বারাইশের পক্ষ থেকে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যিনি বিশেষ বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক,
আলহামদুলিল্লাহ আমাদের দুজন বক্তাই তাফসীর, সেই জন্যই এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীর। বিষয়বস্তু আলোচনা করবে ইনশাআল্লাহ, তারা দুজনই মুফতি। আলহামদুলিল্লাহ পুরানো হাদিস থেকে সুন্দর আলোচনা করবে, তাফসীর করবে। আপনারা ধৈর্য সহকারে বসেন। বাহিরে যারা বসে আছেন আপনাদেরকে আমি সবিনয়ভাবে অনুরোধ করব, আপনারা অতি তাড়াতাড়ি করে প্যান্ডেলের নিচে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।